আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীতে মানুষের জীবন শুরু হয়েছিল কিভাবে? আমাদের প্রথম পিতা আদম আলাইহিসসালাম ও প্রথম মাতা হাওয়া আলাইহিসসালামের জীবন কাহিনী। আরও জানব হাবিল কাবিলের সুন্দরী বোনকে নিয়ে কাহিনী, তা আমাদের জন্য শিক্ষা, হিদায়াত ও সতর্কবার্তা। আমাদের ধারাবাহিক পর্বে আজকের দ্বিতীয় পর্ব। পৃথিবী সৃষ্টির শুরু থেকে নবীদের জীবন কাহিনী ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলোতে পেয়ে যাবেন। ধারাবাহিকভাবে সবগুলো পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে সাথেই থাকুন। আগের পর্বে আমরা জেনেছি পৃথিবীর সৃষ্টি, জিনজাতির সৃষ্টি, ডাইনোসরদের যুগ ও আদম আলাইহিসসালাম সৃষ্টি সম্পর্কে। চলুন আজকে দ্বিতীয় পর্ব শুরু করা যাক। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তাকে বেহেশত প্রেরণ করেন। সেখানে তিনি শান্তি, প্রশান্তি ও সম্মানের জীবন পেলেন। আদম আলাইহিসসালামকে বেহেশতে প্রবেশ করানোর পর যখন তিনি একাকিত্ব বোধ করতে লাগলেন, তখন আল্লাহ তার জন্য হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। আল্লাহ আদম আলাইহিসসালামের বাসের পাঁজরে হাড় থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখানে যা ইচ্ছা খাও, কিন্তু ওই গাছটির কাছে যেও না, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে আদম, এ শয়তান তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, যেন সে তোমাদেরকে জান্নাত থেকে বের করে না দেয়, নইলে তোমরা কষ্টে পতিত হবে। ইবলিস শয়তান আদম আলাইহিসসালামকে সিজদা না করার কারণে অভিশপ্ত হলো। তখন সে কসম করে বলেছিল, আমি অবশ্যই তাদেরকে বিপদগামী করব। তাই সে জান্নাতে প্রবেশ করে ধোঁকা দেওয়ার চেষ্টা করল। শয়তান আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে এসে বলল, আল্লাহ তোমাদেরকে ওই কাজ থেকে বারণ করেছেন শুধু এজন্য যে তোমরা যদি এ ফল খাও তবে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে অথবা চিরকাল জান্নাতে থাকতে পারবে। সে আবার কসম খেয়ে বলল, আমি তো তোমাদের প্রকৃত উপদেশদাতা। শয়তানের কথায় ধোঁকা খেয়ে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম গাছের ফল খেলেন। ফল খাওয়ার সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে ডাকতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে পৃথিবীতে নেমে যাও। তোমাদের জন্য সেখানে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও জীবিকার ব্যবস্থা থাকবে। কিন্তু সাথে সাথে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে তওবা করলেন, হে আমার রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং রহম না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু পরীক্ষার জন্য তাদেরকে দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সেরেনডিপ, বর্তমান শ্রীলঙ্কা বা ভারতের দক্ষিণাঞ্চল আদমস পিক পাহাড়ে অবতরণ করা। হাওয়া আলাইহিসসালামকে অবতরণ করান হিজ্জাজের জেদ্দা উপকূলে। এজন্য জেদ্দা নামের অর্থ জাদ্দা, দাদি বা মাতা বলা হয়। এখানেই মানবজাতির মা হাওয়া আলাইহিসসালাম অবতরণ করেছিলেন। দুজন আলাদা আলাদা স্থানে ছিলেন। একে অপরের খুঁজতে গিয়ে দীর্ঘ সময় আলাদা থেকে অনেক কষ্ট পান। তওবা ও কান্না করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং একত্র হওয়ার ব্যবস্থা করেন। তারা আরাফাত ময়দানে এসে মিলিত হন। এজন্য এই স্থানের নাম রাখা হয় আরাফা, অর্থাৎ চেনা পরিচিত হওয়া। আজও হজের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফাতে অবস্থান করা। এই ঘটনায় স্মৃতি বহন করে আল্লাহ তাআলা তাদের জানিয়ে দেন যে পৃথিবী এখন তাদের জন্য পরীক্ষার স্থান। এখানে তাদেরকে জীবনযাপন করতে হবে, খাওয়া, পান করা, সন্তান জন্ম দেওয়া, চাষাবাদ করা, ঘরবাড়ি তৈরি করা ইত্যাদি। সাথে সাথে তাদেরকে হিদায়াত দেওয়া হলো যেন তারা আল্লাহর পথে চলে। আরাফাতে মিলিত হওয়ার পর তারা একসাথে বসবাস শুরু করেন। আল্লাহ তাদেরকে সন্তানাদি দান করেন। বর্ণনায় আছে প্রতি গর্ভে যমজ সন্তান, এক ছেলে ও এক মেয়ে জন্ম নিত। এভাবেই পৃথিবীতে মানব জাতির প্রসার শুরু হয়। আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম নবী। তিনি তার সন্তানদেরকে তাওহীদ, আল্লাহর ইবাদত ও শয়তানের ধোঁকা না পড়ার সম্পর্কে শিক্ষা দিতেন। দুনিয়ায় মানব জাতির জন্য তিনি হলেন প্রথম শিক্ষক, প্রথম নবী ও প্রথম পিতা। এভাবে আদম ও হাওয়ার 40টি পুত্র ও কন্যা হয়েছিল। কিছু বর্ণনায় এর সংখ্যা বেশি কম হতে পারে।
অর্থাৎ পৃথিবীতে মানব জাতির বিস্তার সূচনা হয়েছিল তাদের মাধ্যমেই। আদম আলাহিসাল্লামের সন্তানদের কাবিল ও তার যমজ বোন প্রথম সন্তান ছিলেন, আর তারপরে জন্ম নেন হাবিল ও তার যমজ বোন। অর্থাৎ কাবিল ছিলেন আদম আলাহিসাল্লামের প্রথম ছেলে, হাবিল ছিলেন বিনয়ী, নেক, সৎ ও পরহেজগার। কাবিল তিনি ছিলেন অহংকারী, জেদি ও ঈর্ষান্বিত। আদম আলাহিসাল্লামের সময় আল্লাহর নির্দেশ ছিল এক যমজ সন্তানের ছেলে অন্য যমজ সন্তানের মেয়েকে বিয়ে করবে, কিন্তু কাবিল এ নিয়ম মানতে চাইল না, কারণ যে বোনটি তার নির্ধারিত হয়েছিল সে দেখতে সুন্দরী ছিল না। সে চাইল নিজ যমজ বোনকে বিয়ে করতে, যিনি ছিলেন সুন্দরী। আদম আলাহিসাল্লাম আল্লাহর হুকুম মানতে বললেন, কিন্তু কাবিল রাজি হলো না। তখন আল্লাহ তাদেরকে বললেন, তোমরা উভয়ে আল্লাহর জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই হকদার। হাবিল কুরবানি দিলেন একটি মোটা সুন্দর পেয়ারা, কাবিল কুরবানি দিলেন নষ্ট খারাপ ফসল। আল্লাহ হাবিলের কুরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা কবুল করলেন না। কাবিল রাগে ঈর্ষায় হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল জবাব দিলেন, আল্লাহ কেবল পরহেজগারদের কুরবানি কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার প্রতি হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের মন ঈর্ষায় আরো রাগে ভরে গেল। অবশেষে সে তার ভাই হাবিলকে হত্যা করল। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। কাবিল জানত না লাশ কিভাবে লুকাবে। তখন আল্লাহ এক কাক পাঠালেন। কাকটি অন্য একটি কাককে মারলেন, তারপর মাটি খুঁড়ে মৃত কাককে পুঁতে দিল। এটা দেখে কাবিল শিখল কিভাবে লাশ দাফন করতে হয়। হাবিল হত্যার পর আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম প্রচন্ড দুঃখ পেলেন। ইবনে কাসির লিখেছেন, আদম আলাহিসাল্লাম দীর্ঘদিন কেঁদেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন তার জন্য নেক সন্তান দান করার। হাবিলের মৃত্যুর পর আল্লাহ আদম আলাহিসাল্লামকে আরেক পুত্র দান করেন, যার নাম ছিল শীষ আলাহিসাল্লাম। বলা হয় তিনি ছিলেন একজন নবী। আদম আলাহিসাল্লামের মৃত্যুর আগে শীষ আলাহিসাল্লামকে উত্তরসূরি হিসেবে নিয়োগ করেছিলেন এবং তাকে নানা বিষয়ে আল্লাহর ওয়াহি প্রদান করেন। শীষ আলাহিসাল্লামের মাধ্যমে আদম আলাহিসাল্লামের বংশধরগণ নেক পথে পরিচালিত হয়। হাদিস অনুযায়ী আদম আলাহিসাল্লাম প্রায় 960 বছরে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি শীষ আলাহিসাল্লামকে নির্দেশ দেন তারপরে আল্লাহর বিধান অনুসারে মানবজাতিকে পরিচালিত করতে। একবার আল্লাহ আদম আলাহিসাল্লামকে তার আয়ু 1000 বছর নির্ধারণ করেছিলেন। আদম আলাহিসাল্লাম তার বংশধর দাউদ আলাহিসাল্লামকে দেখে খুব পছন্দ করলেন। তখন আল্লাহর কাছে দোয়া করে নিজের আয়ু থেকে 40 বছর কমিয়ে দাউদ আলাহিসাল্লামকে দিলেন। ফলে আদম আলাহিসাল্লামের আয়ু হল 960 বছর। কিন্তু যখন মালাকুল মউত আজরাইল আলাহিসাল্লাম তার রূহ কবজ করতে এলেন, তখন আদম আলাহিসাল্লাম বললেন, আমার তো এখনো 40 বছর বাকি আছে। তখন ফেরেশতারা তাকে স্মরণ করিয়ে দিলেন, আপনি তো দাউদ আলাহিসাল্লামকে 40 বছর দিয়েছিলেন। তবু আদম আলাহিসাল্লাম অস্বীকার করতে চাইলেন। আদম আলাহিসাল্লাম বলে গিয়েছিলেন যে তিনি দাউদ আলাহিসাল্লামকে 40 বছর দান করেছিলেন। প্রথম নবী থেকে শুরু করে সন্তানদের মাঝেও অস্বীকারের স্বভাব এসেছে। কারো আয়ু বাড়ানো বা কমানো মানুষের হাতে নয়, আল্লাহর ইচ্ছাতেই নির্ধারিত হয়। আল্লাহ যখন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন, তখন তার পিঠ থেকে সব বংশধরদের আত্মা রূহ বের করে দেখানো হলো। আদম আলাহিসাল্লাম দেখলেন তার বংশধরদের মধ্যে একজন দাউদ আলাহিসাল্লামের মুখমণ্ডল অত্যন্ত আলোকোজ্জ্বল। তিনি জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, এই ব্যক্তিকে? আল্লাহ বলেন, সে তোমার সন্তান দাউদ, তার আয়ু হবে 60 বছর। আদম আলাহিসাল্লাম তখন বললেন, হে আমার রব, আমি আমার আয়ু থেকে 40 বছর তাকে দান করেছি। ফলে আল্লাহ আদম আলাহিসাল্লামের আয়ু 1000 বছর থেকে 960 বছর করলেন, আর দাউদ আলাহিসাল্লামের আয়ু 60 থেকে 100 বছর করে দিলেন। হাদিসে আছে, ফেরেশতারা জান্নাত থেকে কাফন ও সুগন্ধি নিয়ে এসেছিল। আদম আলাহিসাল্লামকে জান্নাতের কাফনে মুড়ে জান্নাতের সুগন্ধি দেওয়া হয়, তারপর তাকে দাফন করা হয়। আদম আলাহিসাল্লামের যুগে মানুষ সবই একই কম ছিল। আদম আলাহিসাল্লামের মৃত্যুর পর শীষ আলাহিসাল্লাম নবী হিসেবে আল্লাহর ওহীকে আলোকে মানুষকে পরিচালিত করেন। তখন মানুষ তাওহীদের উপর স্থির ছিল, আল্লাহকে এক মানত।
শীস আলাইহিসসালাম মানুষকে ইবাদতের নিয়ম, দাফন কাফন, সমাজের শান্তি বজায় রাখার শিক্ষা দিয়েছিলেন।